হারে পাকিস্তান সেনাবাহিনীতে ইস্তফা দেওয়া হচ্ছে। আমরা বলবো সেই ছবি এবং লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার অফিসার তিনি পাক সেনাপ্রধানকে একেবারে চিঠিতে পরিষ্কার লিখছেন, যেভাবে গণ ইস্তফার হিড়িক তৈরি হয়েছে তাতে পাক সেনাবাহিনীর মনোবল বলে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এখনও পর্যন্ত যে ইস্তফার পরিসংখ্যান আমাদের কাছে আসছে তাতে 250 জন লেফটেন্যান্ট কর্নেল এবং বিভিন্ন পদমর্যাদা অফিসাররা তারা রিজাইন করেছেন, রেজিগনেশন দিয়েছেন। বলবো কোন কোন অংশে দিয়েছেন। কোয়েটা, একই সঙ্গে ফার্স্ট কমান্ড নর্দার্ন এরিয়ান অর্থাৎ FCNA এবং মংলা ডিভিশন, এই তিনটে অংশ থেকে ব্যাপক হারে সেনা অফিসাররা তারা ইস্তফা দিয়েছেন। ধরে নেওয়া হয় যে এক একজন সেনা অফিসার প্রায় 500 জন সেনা জওয়ানের সমকক্ষ হন। তার সঙ্গে তোমাকে বলবো প্রায় 1500 সেনা জওয়ান তারা ইস্তফা দিয়েছেন। সংখ্যাটা মোটামুটি 1700-র ওপরে চলে গেছে। তার মানে পাকিস্তানের প্রায় অর্ধেক যে সেনা অফিসার এবং জওয়ান এই মুহূর্তে তারা কিন্তু ইস্তফার পথে যাচ্ছে, ট্রেন্ড তাই বলছে। তাহলে এই পরিমাণ সেনা জওয়ান যদি ইস্তফা দেয় তাহলে লড়বে কারা? মুজাহিদিনরা। এখানেও একটা গোপন তথ্য আমরা দর্শকদের জানাবো আজকে। এই গোপন তথ্যটা অত্যন্ত চাঞ্চল্যকর। ভারতকে এক্ষুন সতর্ক হতে হবে এবং আমাদের গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে সতর্ক হয়েছে। তা হলো পাকিস্তানের যে পানো আকিল নিউক্লিয়ার বেস, এটা সিন্ধ প্রদেশে আছে এবং একই সঙ্গে খাইবার পাখতুনখোয়া সিন্ধ প্রদেশের একাধিক যে নিউক্লিয়ার বেস আছে, এই নিউক্লিয়ার বেসগুলোর ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে মুজাহিদিন গোষ্ঠী। খুব সত্যিই আমি এখান থেকে একটু পুরনো রেফারেন্স টেনে তোমার কাছে জানতে চাইবো, তার কারণ এই মুহূর্তে জিরো আওয়ারে সিএনএর দর্শকরা যারা দেখছেন তোমার ধারাবাহিক এর আগে বিশ্লেষণ আমরা দেখেছিলাম যখন 2024-এর অগস্টের পর বাংলাদেশে অচলাবস্থা হলো, তখন এই পাকিস্তান বাংলাদেশের বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছিল। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতা তাদের পিতৃতুল্য মনে করছিল বাংলাদেশ পাকিস্তানকে। আর সেই পাকিস্তান আজ ভারতের ওপর এই নাশকতা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আজ সেনাবাহিনী তারা গণ ইস্তফা দিচ্ছে। শুধুমাত্র এখনো পর্যন্ত ভারত বিরাট করা পদক্ষেপ নেয়নি তার আগেই। ইতিমধ্যে এই সেনার অন্দরে মনোবল ভাঙার পেছনে মূলত কারণ কি বলে মনে হয় পাক সেনার অন্দরে? দেখো, আমরা একে একে আলোচনায় আসছি। প্রথম বিষয় হলো গিয়ে যে তোমাকে বলে রাখবো যে এই মুহূর্তে সিন্ধ প্রদেশ এবং খাইবার পাখতুনখোয়াতে সেখানে যতগুলো মিসাইল বেস আছে এবং সেখানকার নিউক্লিয়ার বেস আছে সেগুলোর দখল নিয়েছে মুজাহিদিন গোষ্ঠী। এবং জেনে রাখা প্রয়োজন যে ভারতে যেমন সেনাবাহিনী মানে সেনাবাহিনী, পাকিস্তানে ঠিক উল্টোটা, সেখানে সেনাবাহিনীর সঙ্গে থাকে একটা অ্যাক্টিভ মুজাহিদিন বা সন্ত্রাসবাদী গোষ্ঠী।